আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এই মুহূর্তে আছি একেবারে আমার জন্মভূমি জন্মস্থান, যেখানে দুর্গাপুর থানার চণ্ডীগড় ইউনিয়ন পাইকুড়ার পাশে পাথারিয়া গ্রাম। তো আমরা এখন আছি যে মসজিদের সামনে। আমি যখন ছোট ছিলাম তখনই মসজিদ ছিল। আমার বাবা, চাচা এবং দাদা যারা ছিলেন তাদের উদ্যোগে আসলে মসজিদটা হয়েছে। তো তখন মসজিদ ছিল একেবারে জরাজীর্ণ, মানে কি বলবো, পাটকাঠি বা এই জাতীয় কিছু জিনিস দিয়েছিল। এর পরবর্তীতে আমার স্মরণ আছে, আমি নিজে মাথায় করে ডালাই নিয়ে দিয়েছিলাম। আমার এক চাচা ছিলেন, তিনি মারা গেছেন, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। তখন উনি রাজমিস্ত্রি কাজ করতেন, উনি এটা করেছিলেন। এরপরে মনে হয় বছর কয়েক 4-5 হবে সর্বোচ্চ মসজিদটা করা হয়েছে। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এবং আগের থেকে অনেক মুসল্লি এবং নামাজিও এখানে বেড়েছে। তো এই সাইডে হচ্ছে মূলত আমাদের বাড়ি, ওই যে আমার জন্মভূমি, ওই যে ঘর দেখা যাচ্ছে, দূর থেকে দেখা যাচ্ছে না হয়তো, এটা মসজিদের একটা অজুখানা। আর এটা হচ্ছে কলমাকান্দা থেকে দুর্গাপুর যাওয়ার রাস্তা পাশেই। তো আমরা একটু মসজিদটা দেখবো, আসেন। যেখানে আসলে অনেক স্মৃতি সম্পর্কিত আছে। আসলে অনেক সময় নামাজ পড়তে আসতাম। এই হচ্ছে মসজিদ। মসজিদের গ্রামের পরিবেশে একেবারে অজপাড়া গ্রাম, একেবারে অজপাড়া গ্রাম। আসলে এত সুন্দর মসজিদ, একটু লাইট দিয়েই খুব ভালো, আলহামদুলিল্লাহ। এই হচ্ছে মসজিদ, খুব সুন্দর এবং চমৎকার একটা জায়গা। এখানে অনেক স্মৃতি আছে। একেবারে ছোট যখন ছিলাম অনেক সময় ভয় পাইতাম। এই ভয়ের কারণে অনেক সময় দেখা যাচ্ছে যে মসজিদে আসতে পারতাম না একা, অথচ একদম কাছে, মানে বাড়ির দিকে এই কর্নার হয়ে দিকে আসা। আমার এক দাদা ছিলেন, আমার সম্পর্কে দাদা লাগে। এই যে জায়গাটা, এই জায়গাটা এখানে, এই যে হাত দিলাম, এখানে হচ্ছে কত না কবর, কবর। তো তখন তো ভয় পাইতাম, মারা গেছে কবর, এই দিকে মানে আসতাম এক দৌড়ে, আবার এক দৌড়ে বাড়িতে যেতাম, ভয় পাইতাম। তো এই হচ্ছে মসজিদ। আমি মসজিদ এখানে আসলে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে। আসলে দেখা যাচ্ছে যে শুক্রবার সামনে থাকলে অবশ্যই নামাজ পড়াতে হয়। আর যখন ছোট ছিলাম তখন আমার আব্বা দায়িত্বে ছিলেন, এখন আমার চাচারা বন্ধুরা দায়িত্বে আছেন। তো হচ্ছে মসজিদ, এবং আশা করি আপনারা এই অবশ্যই ভালো আছেন, আপনারা সুস্থ থাকেন সে আশা প্রত্যাশা ব্যক্ত করছি। তো দোয়া চেষ্টা করলে গেছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।